Assalamu alaikum, dear students of class 6. How are you all? Hope that you are all well by the grace of Almighty Allah. I am also very fine. Today's lesson, chapter 4, lesson 2, chapter 4, adolescence period in our life. Lesson 2, dose during physical, mental and behavioral changes of boys and girls at puberty. তাহলে কি দাঁড়ালো? বয়স সন্ধিকালে আমাদের প্রথমটা কি? চ্যাপ্টার 4, অ্যাডোলেসেন্স পিরিয়ডে আমাদের বয়স সন্ধিকাল। লেসনটা কি? ডোজ ডিউরিং ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জেস অফ বয়েজ অ্যান্ড গার্লস। এই বয়স সন্ধিকালে এই কিশোরদের শারীরিক, মানসিক ও ব্যবহারের কি পরিবর্তন হয়, রাইট? না, কোশ্চেন নাম্বার 1, হোয়াই ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল চেঞ্জেস দ্যাট অকার টু বয়েজ অ্যান্ড গার্লস ডিউরিং পিউবার্টি। এই বয়স সন্ধিকালে ছেলে মেয়েদের মানসিক, শারীরিক ব্যবহারের পরিবর্তন কেন হয়? দেখেন, আনসার: the children pass through a lot of changes, a lot of physical, mental changes during puberty. এই বয়স সন্ধিকালে মানুষের শারীরিক, মানুষের অনেক পরিবর্তন আসে। the changes are natural. এটা কি স্বাভাবিক? আমার বাবার, আমার দাদার, আমার ছেলের, এটা প্রাকৃতিক নিয়ম। এটা কি নিয়ম? প্রাকৃতিক, সবার জীবনে আসে। বায়োলজিক্যাল, জৈবিক অ্যান্ড ফিজিওলজিক্যাল, শারীরিক, সাইকোলজিক্যাল, মানসিক, রাইট? পিউবার্টি হ্যাপেন্স টু এভরি বয়েজ অ্যান্ড গার্লস। এই পরিবর্তনটা প্রত্যেকটা কিশোরের মধ্যে আসে। আমার হয় নাই, আমার দাদার হয় না, এটা প্রত্যেকের ন্যাচারাল, প্রাকৃতিক হবেই। Various types of unknown physical and mental changes occur during this period. এই সময়ে কি হয়? আননোন, অজ্ঞাত জিনিস। একটা মানুষ যখন যুবক হয় তখন তার এই বয়সটা পার হয়ে আসে, যখন তার শিশুকাল, কিশোরকাল শেষ করে কোথায় প্রতারণ করে যৌবনকালে। কিন্তু এর আগে কি হয়? এই পরিবর্তনগুলো আসে। তার মানে কি, একটা যখন কিশোর বা কিশোরী, মেয়েদের ক্ষেত্রে 8 থেকে কয় বছর? 13 বছর। ছেলেদের ক্ষেত্রে 10 থেকে 15 বছর। এই যে পরিবর্তন, তাদের আগে তো হয় না, সে বুঝতে পারে না। সাপোজ ধরুন মেনস্ট্রুয়েশন, যখন একটা মেয়ের মেনস্ট্রুয়েশনের ফার্স্ট মেনস্ট্রুয়েশন হয়, তখন সে ভয়ে কী হয়? কেঁদে ফেলে, মাকে যে আম্মু আমার কী হইলো, আমি বুঝতে পারবো না, আমার অসুখ। একটা ছেলের যখন কি হয়? ইজাকুলেশন বা নাইট পলিউশন বলে, বা নকটার্নাল ইমিশন বলে, ঠিক আছে, স্বপ্নদোষ, বাংলা কী বলে? স্বপ্নদোষ হয়। তখন সে ভয়ে কি দাদাকে বলে বা দাদিকে বলে বা মাকে বলে বা বাবাকে বলে আমার তো এই ঘটনা ঘটছে, আমি কী বলবো, এটা কি হয়, আমার বোধ হয় আমি আর বাঁচবো না, ঠিক আছে, আমার কি হয়েছে। এই পরিবর্তন করে আগে জানতো না সে। কখনো এটা কিশোর বয়স হয়। ছেলেদের ক্ষেত্রে কত বলছি? 10 থেকে 15, মেয়েদের ক্ষেত্রে হয় 8 থেকে 13 বছর। তাই বলছে পিউবার্টি হ্যাপেন টু এভরি বয়েজ অ্যান্ড গার্লস। প্রত্যেকটা কিশোরের ক্ষেত্রে ইহা সংঘটিত হয়। ভেরিয়াস টাইপস অফ আননোন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল চেঞ্জেস অকার ডিউরিং দিস টাইম। এই তারা অজানা সব কিছু, যেহেতু আগে দেখে নাই সে, সব কিছু অজানা, রাইট? নেক্সট, হোয়াট টাইপস অফ চেঞ্জেস অবজার্ভ অকার এ বয় ডিউরিং পিউবার্টি। ছেলেদের ক্ষেত্রে কী হয়? ছেলেদের ক্ষেত্রে কী হয়, কী চেঞ্জেস হয়? দেন বাবার সময় কম, লিখতে পাচ্ছি না, শিটে লেখা আছে, ওয়ার্কশিটে লেখা আছে, দেখবেন বইয়ে লেখা আছে। কী ছেলেদের ক্ষেত্রে কী হয় দেখেন? The children get new acquaintance with the surrounding environment which changes to them often. প্রায়শই, প্রত্যেক দিন বা সপ্তাহে, মাসে তাদেরকে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় হয়, নতুন নতুন জিনিস সামনে আসে, রাইট? সাম টাইমস আউট অফ কিউরিওসিটি, তাদের কী হয়? জানার আকাঙ্ক্ষা, তীব্র ইচ্ছার জন্য কী হয়? দেন they try to get new experience, এর কি নতুন অভিজ্ঞতা অর্জন করতে চায়।
তাদের কি চেঞ্জিং আছে, নতুন অভিজ্ঞতা অর্জন করতে চায়। নাম্বার 2, দ্য এন্ড রেজাল্ট অফ দিস ভেঞ্চার মে নট বি গুড। এই যে নতুন অভিজ্ঞতা অর্জন করতে চায়, এটা কি সাধারণত মানে প্রায়শই এর ফল ভালো হয় না। নাম্বার 3, ল্যাক অফ প্রপার নলেজ দে মে লিড টু টেক রং ডিসিশন। তাদের পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব জ্ঞান না থাকার জন্য তাদের কি হয়, তারা কি দে লিড টেক রং ডিসিশন, ভুল সিদ্ধান্ত নিতে পারে। আর এইটা কাজ কি প্রত্যেকটা টিচারের কাজ, বিশেষ করে সাবজেক্ট টিচার, তারপরে বাবা মা বা তার বড় ভাই বোন বা ফ্যামিলি, তার সিনিয়র মেম্বার, তার দায়িত্ব তাকে এই সম্বন্ধে অভিজ্ঞতা দেওয়া, রাইট? আমাদের না দেওয়ার জন্য আজকে আমাদের জীবনে এরকম অনেক কি বিশৃঙ্খলা বা অনেক কিছু মানে অসম্ভবনীয় ঘটনা ঘটে থাকে। নাম্বার 4, ইজাকুলেশন মে হ্যাপেন ওপেন অ্যাট নাইট ইন স্লিপ। ঘুমন্ত ছেলেদের ক্ষেত্রে বলছি, আগে বলছি এটা কাদের জন্য, ছেলের জন্য। ঘুমন্ত অবস্থায় ছেলেদের কী হয়, নাইট পুলেশন বা ইজাকুলেশন বা নক্ট্রাল হয়ে থাকে। তারপরে নাম্বার 5, ডিউ টু অকার অফ ইজাকুলেশন বয়েজ মে ফিল স্কেয়ার্ড। এই যে কী হইলো, তার নাইট পুলেশন হলো বা স্বপ্ন হলো কী হয়, সে ভয়ে ভীত হয়ে যায়। সে কী হয়, ভয়ে ভীত হয়ে যায়, আল্লাহ আমার কী হইলো, আমি উঠে বাঁচবো না, এটা রোগ। আসলে তা নয়। বয়েজ মে সাফার এ কাইন্ড অফ মেন্টাল প্রবলেম বিকজ অফ নিউ ইনসিডেন্ট। তারা কি হয়, তারা ফ্রাস্ট্রেশনে ভুগে কি নতুন এই ঘটনার জন্য। নাম্বার 7, এ সেন্স অফ গিল্ট অ্যান্ড সিন অ্যারাউন্স ইন দেম। তাহলে এ সেন্স অফ গিল্ট, তারা মনে হয় আমি পাপ করছি, তারা মনে করে কি আমি পাপ করছি, আমি পাপ না করলে এটা আমার হতো না, ইয়াল্লাহ এটা, হ্যাঁ, তাহলে আমি পাপ না করলে হতো না, আমি ও তো দোষী। তার মনে করা জিনিস থাকে নিশ্চয় আমি দোষী, আমি পাপি, এটা কেন আমার হবে? হ্যাঁ, মাসে 1 বার 2 বার 3 বার হইতে পারে, কিন্তু বাট মেয়েদের মাসে কয়বার হয়? 1 বার হয়। থাকে কয়দিন? 1 থেকে 3 দিন, 1 থেকে 5 দিন, 7 দিন উপরে গেলে সেটা অসুখ। সেটার ক্ষেত্রে মাসে 1 বার 2 বার 5 বার হইতে পারে। তখন সে ওই ছেলে কি মনে করে, আল্লাহ আমি পাপি, আমি কি, আমি দোষী, আমি কোনো দোষ করছি, বাট ফরগেট দিস থিংস। এটা আসলেই ঠিক না। এখন দেখেন কোশ্চেন নাম্বার 3, নেক্সট কোশ্চেন, হোয়াট শুড উই ডু অ্যাডোলেসেন্ট বয়েজ অ্যান্ড গার্লস ডিউরিং দিস, ডিউরিং দেয়ার ডিফিকাল্ট সিচুয়েশন। এই সময়ে তারা কি করবে, কি করা উচিত? আন্ডার দিস ডিফিকাল্ট সার্কামস্টেন্সেস দ্য অ্যাডোলেসেন্ট বয়েজ অ্যান্ড গার্লস মে টেক দ্য ফলোয়িং স্টেপস। তার কি করা উচিত দেখেন, আবার বলছি, হোয়াট শুড ডু অ্যাডোলেসেন্ট বয়েজ অ্যান্ড গার্লস ডিউরিং দিস ডিফিকাল্ট সিচুয়েশন। এই দুঃসময়ে, কঠিন সময়ে ওই ছেলে মেয়েদের কী করা উচিত? আনসারটা হলো, আন্ডার দিস ডিফিকাল্ট সার্কামস্টেন্সেস, এই কঠিন পরিস্থিতিতে দ্য অ্যাডোলেসেন্ট বয়েজ অ্যান্ড গার্লস, এই কিশোররা মে টেক দ্য ফলোয়িং স্টেপস। তারা কী করতে পারে? নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে পারে। নাম্বার 1, দে শুড টেক শেয়ার উইথ দেয়ার প্যারেন্টস, টিচার্স, এল্ডার ব্রাদার, সিস্টার্স অ্যান্ড আদার এল্ডার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। কী হবে? ওই শিশু, ওই মেয়ে বা ওই ছেলেটি তার ফ্যামিলির বাবা মার সাথে অথবা ফ্যামিলির কি আদার মেম্বার যারা আছে, বড় বোন হতে পারে, দাদি হতে পারে, চাচি হতে পারে, হ্যাঁ, অথবা সাবজেক্ট টিচার, যে আমি পড়াচ্ছি, আমার সে স্যার আমার তো এই ঘটনা ঘটে গেছে, কী করতে পারি, রাইট? কোনো সন্দেহ বা কোনো কিছু করলে হবে না। নেক্সট কী করতে পারে দেখেন, দে উইল লার্ন ফ্রম দেম অ্যাবাউট ক্লিননেস অ্যান্ড দ্য ফলো হেলথ রুলস। তারা কী করবে? দে উইল লার্ন ফ্রম দেম অ্যান্ড ক্লিননেস, ফলো অফ ক্লিননেস। তাদের যে সকল লোক আগে বললাম, বাবা মা, ফ্যামিলি মেম্বার বা টিচারের কাছে জানবে এভাবে কীভাবে তার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এবং নলেজ থাকতে হবে তাকে। নাম্বার 3, দে ক্যান গেইন ইনফরমেটিভ নলেজ ফ্রম দেম। তথ্যমূলক জিনিস জানতে হবে, যেটা তার জীবনে কাজে লাগবে, এই জিনিস জানতে হবে। যদি বন্ধুত্ব শেয়ার করে তাহলে কী হবে? বন্ধু তার মতো সেও জানে না, সে যোগ করে মজা করবে, ঠিক আছে? বন্ধুত্ব শেয়ার না করে কী হবে? সেটা তার শিক্ষক,
তার বড় ভাই বোন বা বাবা মার সাথে বা আদার মেম্বার্সের সঙ্গে সে শেয়ার করবে। নাম্বার 4, দে উইল এঙ্গেজ দেমসেলভস ইন জেনারেল স্টাডিজ। কী করবে? তাদের স্কুলের বই পুস্তক আছে, সেগুলো কী করবে? সে লেখাপড়া করবে, দুশ্চিন্তা মুক্ত থাকবে। দে উইল এঙ্গেজ দেমসেলভস ইন গেমস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস। আর কী করতে পারে? তারা নিজেকে নিয়োজিত রাখবে খেলাধুলার মাধ্যমে, কালচারাল অ্যাক্টিভিটিস কি সংস্কৃতিমূলক গান বাজনা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যোগদান করতে পারে বা নিজেদের অংশগ্রহণ করতে পারে। নেক্সট, দে উইল গেট কারেক্ট ইনফরমেশনস অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ। আর হোয়াট ইজ রিপ্রোডাক্টিভ হেলথ? লজ্জার কিছু নাই। যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলা বাচ্চা দানে বা শিশু জন্মদানে সাহায্য করে সেই সকল সম্বন্ধে তাকে জানতে হবে। যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলা জন্মদানে, সন্তান জন্মদানে সাহায্য করে সেই সকল অঙ্গ প্রত্যঙ্গের সম্বন্ধে একটা ভালো আইডিয়া তার টিচারের কাছ থেকে বা তার দাদার কাছে তাদের কাছে নিতে হবে, রাইট? রিপ্রোডাক্টিভ হেলথ, রাইট? নেক্সট, নাম্বার 7, দে শুড ফলো দ্য ইনস্ট্রাকশন গিভেন বাই দেয়ার টিচার্স অ্যান্ড প্যারেন্টস। তাদের বাবা মা বা তাদের টিচার যে ধরনের কী হয় ইনস্ট্রাকশন দেয়, নির্দেশনা দেয় বা উপদেশ দেয়, সেই নির্দেশনা করে মানতে হবে, রাইট? নাও ডিয়ার স্টুডেন্টস, now you will try to solve the answer of the following questions. Number 1, who will come forward to help the adolescent? এই সিচুয়েশনে কে বা কাহারা তাদের শিশুকে সাহায্য করতে পারবে? অল শর্ট কোশ্চেন। কে আসবে? প্যারেন্টস, এল্ডার ব্রাদার, সিস্টার, আদার মেম্বার ফ্যামিলি, টিচার, এটসেট্রা, রাইট? Number 2, what types of behaves wants to adolescents from their parents? এখন এই বয়স সন্ধিকালে একটা শিশু বাপ মার কাছে কী আশা করতে পারে? আমাদের দেখা গেছে সাধারণত আমরা পিতা মাতারা বা প্যারেন্টসের লজ্জা পাই ছেলেকে কী বলবো, যার জন্য ছেলেমেয়েরা আজকে মিসলিডেড হয়ে যায় বা মিসগাইডেড হয়ে যায়। অবশ্যই বাবা মার উচিত তাকে সঠিক ধারণা দেওয়া, সেই সম্বন্ধে কী করা? সঠিক ধারণা দেওয়া। ধারণা না দেওয়াতে তাকে মিসগাইডেড বা মিসলিডেড হয়ে যায়, রাইট? তারা কি আশা করতে পারে? তাদের একটা শিশু অধিকার সম্বন্ধে জানতে হবে। তার কী অধিকার আছে? তার লেখাপড়ার অধিকার আছে, তার ট্রিটমেন্টের অধিকার আছে, তার সেবার অধিকার আছে, তার ব্যালেন্স অ্যান্ড নিউট্রিশনাল ফুড অধিকার আছে, সেফ এনভায়রনমেন্ট দরকার আছে। এইগুলো কী করতে হবে? তার বাপ মা সহানুভূতি দরকার আছে। বাপ মা রাগ রেখে পিটাইলে হবে না, সে থেকে এই সহানুভূতি হবে এবং ওই সন্তানকে জানতে হবে আমার এই ফ্যামিলিতে কী অধিকার আছে, রাইট? নেক্সট, who passes a lot of physical and mental changes during puberty? এই যে শিশুকালে বা বয়স সন্ধিকালে এইসব সময়গুলো কারা পাস করে? বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশন কারা পাস করে? অ্যাডোলেসেন্ট, বয়স সন্ধিকাল তারা কিশোরে পাস করে। নাম্বার 4, হোয়াট হ্যাপেন্স টু এভরি বয়েজ অ্যান্ড গার্লস ডিউরিং পিউবার্টি? এই বয়স সন্ধিকালে কী ঘটনা ঘটে? আগেই বললাম। নাম্বার 5, হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ নিউ এক্সপিরিয়েন্স অফ অ্যাডভেঞ্চারাল অ্যাক্টিভিটিস? এদের দুঃসাহসিকমূলক কাজ করলে কী ঘটনা করতে পারে? এমন ঘটনা করতে পারে যেটা ফিরে পাওয়া যাবে না, এমন ধরনের হতে পারে। একটা মেয়ে যদি ধর্ষিতা হয় বা মনে করেন ওই প্রেগনেন্ট হয়ে যায়, একটা 6-7 মেয়ে, তাহলে তার কে করতে হবে? বুঝতেই পারেন, সে হিউম্যানিট হবে তার ক্লাসে, তার পরিবারে, তার সমাজে। এটা তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসা খুবই কঠিন। এগুলো তাকে জানতে, বাবা মাকে, বাচ্চাকে বুঝতে হবে, জিনিস করতে হবে, টিচারকে বুঝতে হবে, আদার মেম্বার ফ্যামিলি তাকে বলতে হবে। নাম্বার 6, হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ ল্যাক অফ নলেজ অফ দ্য চেঞ্জেস অফ পিউবার্টি? যদি এই সম্বন্ধে জ্ঞান না থাকে কী হবে? ওই একই প্রশ্ন আর কি, একটু ঘুরে ফিরে লেখা আর কি। নাম্বার 7, হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ ফ্রেন্ডলি বিহেভ অফ দেয়ার প্যারেন্টস? হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ ফ্রেন্ডলি বিহেভ অফ দেয়ার প্যারেন্টস? যদি ওই সংসারের, ওই ফ্যামিলির পিতামাতারা ছেলে মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করে কী হবে? ওই ছেলে 99.99% বিপদে যাবে না। কারণ সে তার আগেই বলা আছে এই করলে কী হয়, এই করলে সেই করলে কী হয়,
তাকে এই জন্য প্রত্যেকটা বাবা মা, টিচার বা তার ফ্যামিলি মেম্বার তাকে সঠিক ধারণা দেওয়া উচিত। ধারণা না দেওয়ার ফলে আজকের সমাজে অনেক কিছুই বিশৃঙ্খলা করতেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, when the parents, teachers and others elders members of the member of their family given them clear idea about the problem of puberty, আগে বলা হয়েছে একটু ঘুরে লিখলেই হবে। কোশ্চেন নাম্বার 9, why the adolescents follow health rules strictly, একটা কিশোরী স্বাস্থ্যবিধি কেন মেনে চলবে? তার রোগ ব্যাধি হবে না, তার ফিজিক্যাল কি স্ট্রেংথ ঠিক থাকবে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এক্ষেত্রে তাকে মানে সে নিয়মিত ঘুমাবে, নিয়মিত খাবার খাবে, নিউট্রিশনাল ডায়েট খাবে, ফিজিক্যাল এক্সারসাইজ করবে, তার সময়টা বিপদে দিবে না, সেলফ স্টাডি করবে বা খেলাধুলা অংশগ্রহণ করবে, কালচার অ্যাক্টিভিটি অংশগ্রহণ করবে, তবে তার জীবনটা কী হবে? ডিয়ার স্টুডেন্টস, ইফ ইউ গো থ্রু with books along with my lectures, I hope that you will be able to answer of the above mentioned questions nicely. Okay, see you again. Thank you very much.